গাইস, গুড মর্নিং। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ভালো নেই। হঠাৎ ব্যথাটা অনেক দিন থেকেই, কিন্তু আজকে 4:30 নাগাদ ভীষণভাবে একদম কোমর পর্যন্ত, মানে শোল্ডার নিচে পুরো পাঁজরগুলোতে কি ভুতো মারছে এরকম ব্যথা। ওয়াশরুম থেকে এসে আর শুতে পারিনি, এপাশ ওপাশ করে যাচ্ছি। তারপরে এক্সারসাইজ করলাম, না পুরো 15 মিনিট ধরে এক্সারসাইজ করলাম, তবুও দেখছি ব্যথাটা যাচ্ছে না। এই যে রিল্যাক্স হয়ে যে মানুষ থাকে না এরকম করে, ইজি হয়ে আমি থাকতে পারি না। সবসময় আমাকে নিঃশ্বাসটাকে এরকম করে রাখতে হয়। ছেড়ে দিলে কি পাঁচগুলো গুঁতো মারছে, এই চাপ মারলে ব্যথা বুকে। এটা আমি মাস 2-1 থেকে দেখছি ভীষণ বুকে ব্যথা। আর কোমরের ব্যথাটা যখন হয়ে গেল 3 বছর, তখন আমি ভাবছিলাম হয়তো বাড়ি থেকে এসেছি কলকাতায়, হয়তো ওখানটা কালন গদিতে থাকতাম, হয়তো এখানটা গদি নেই, ওই জন্য হয়তো ব্যথা। তারপরে এখানে গদি নিলাম, একটু টাইট শক্ত গদি নিয়েছি। তারপরে ওষুধ দিয়েছি একটা, তবুও ব্যথা হট করেই ওঠে। রোজ যে ব্যথা তা না, হঠাৎ করে মাঝে সাঝেই এরকম করে ব্যথাটা হয় আমার। এই পাঁজর থেকে কোমর পর্যন্ত কালকে ছিঁড়ে যাচ্ছিলো রাত 4:30 নাগাদ। এই পাশে হতে পারছি না, এই পাশে হতে পারছি না। 5:30 নাগাদ ঘুমিয়েছি, 8:30টায় উঠেছি। উঠে রান্না টান্না করে টোরে ছেলে অফিসে চলে গেল। মেয়ে বলছে কিছু খাও, খেয়ে ওষুধ খাওয়া করে দেবো। সিদ্ধ ব্রেড একটা খেয়ে ওষুধ খাবো, গ্যাসের ওষুধও খাবো। গ্যাসের ওষুধও খেলাম, আর এই পিসের ওষুধটা খাবো। এই ব্যথা, এই যে চাপ মারছি না, এদিকে চাপ মারলেই এরকম করে ব্যথা করছে। আর পেছনে এই শিরটা থেকে একদম কোমর পর্যন্ত। আর মেয়েদের তো সমস্যা জানেন যেটা আছে মান্থলি। এবার এত কি বলবো, ডাক্তারের কাছে আমার যেতে পরিস্থিতি এমন হচ্ছে ডাক্তারের কাছে যেতে হতো, আমি যাইনি। ছেলে বলছে মা চলো ডাক্তারের কাছে, আমি আর যাইনি। ঠিক আছে বন্ধুরা, পরে দেখা হচ্ছে। টাটা।